নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। ছাত্রলীগের কালো হাত, ছাত্রলীগের কালো হাত, ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। 18 সাল থেকে রক্ত দিয়ে আসছি, 2024 সালে রক্ত দিচ্ছি, এখনো রক্ত দিব, এখন রক্ত দেওয়ার পালা। ঠিক না ঠিক করে সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল ভাইকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, আমরা এই টঙ্গী ইজতেমাকে নিয়ে এক এক করে বহুবার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, সাধারণ তাওহীদি জনতা অনেক আজকে ইসলামের পোশাক পরে উলামায়ে কেরামকে, ছাত্র জনতাকে, সাধারণ মানুষদেরকে খুন, অত্যাচার, নির্যাতন শুরু করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ভাইদেরকে হারিয়েছি, আর কিন্তু আমাদের ভাইদেরকে হারাতে চাই না। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, যারা ইসলামী নাম নিয়ে, ইসলামের পোশাক পরে সন্ত্রাসী কায়দায় আলেম উলামা সাধারণ মানুষকে হত্যা নির্যাতন করেছে, তাদেরকে অনধিক বিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। কথাটা লোকের নামে ঠিক করে সারা বাংলাদেশে প্রত্যেক থানায় থানায় মামলা করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা রাজপথে নেমেছি। ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের কয়েকজন ভাইকে, 3 জন ভাইকে টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যারা এই হামলার সাথে জড়িত ইতিমধ্যেই প্রমাণিত হচ্ছে এবং আরো পরিষ্কার প্রমাণিত হবে, এরা ইসরায়েল ইহুদিদের দালাল এবং বাংলাদেশে অবস্থান করে তারা দিল্লির দালালি করতেছে। আমরা নতুন স্বাধীনতা, 5ই আগস্টের পরবর্তী স্বাধীনতার পরে আমাদের যে মৌলিক স্লোগান ছিল দিল্লি না ঢাকা, এটার মধ্যে এটা একটা প্রমাণিত যে এখন থেকে ঢাকার সিদ্ধান্ত সর্বক্ষেত্রে, দাওয়াতি তাবলীগের সর্বক্ষেত্রে কার্যকর হবে। দিল্লির কোন সিদ্ধান্ত এখানে কার্যকর হবে না। যারা এই দিল্লির সিদ্ধান্তকে নিয়ে বা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাবলীগের নাম নিয়ে আমাদের সরলপনা ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলা করতেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে হামলা করতেছেন, বারবার এটা বেদার কোনো কারণ নাই যে আমরা নমনীয়তার পরিচয় দিব। অবশ্যই আমরা আর মোকাবেলা করব। আমরা ধৈর্য ধারণ করতেছি প্রশাসনের উপর আস্থা রেখে, যে তারা আমাদেরকে বলেছে অনতি বিলম্বে এই সমস্ত খুনি সন্ত্রাসী যারা টঙ্গীর ময়দানে ঘুমন্ত মানুষের উপর হামলা করেছে, 71-এর সেই কালো রাতকেও যারা হার মানিয়ে দিয়েছে, এদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। অন্যথায় আমরা রাজপথে এটা সমাধান নিয়ে তারপরে বাড়ি ফিরবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু আলাইহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
প্রিয় উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত দিন নিয়ে রাজপথে নেমে এসেছি। আমরা সকলে অবগত আছি যে আমাদেরকে, আমাদের তাবলিগী ভাইদেরকে 18 সনে এই সন্ত্রাসী লেবাসধারী সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কার্যক্রমকারী সাতপন্থীরা আমাদের উলামায়ে কেরাম ছাত্রদের উপর হামলা করেছিল। আবারও তারা প্রমাণ করেছে, দ্বিতীয়বার সেই টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় নিরহ মুবাল্লিগ ভাইদের উপর আক্রমণ করে আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। এর দ্বারা সারা দেশের মানুষের মাঝে স্পষ্ট হয়েছে এরা মূলত আসলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। তখনকার আমরা রাস্তায় কথা বলতে পারি না, আমাদের গলার টিপে ধরা হয়েছিল। এখন আমরা উন্মুক্ত, তাই সাতপন্থীকে বিতাড়িত করবই। দিল্লি, আমেরিকার যত রকমের ষড়যন্ত্র আছে, সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাআল্লাহ আমরা মোকাবেলা করে জিতবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। তাসমিনাল্লাহ ফাতমান করিম। আল্লাহ টঙ্গীর ময়দানে দেবস্থ ভাইয়েরা আপনার দিনকে মোবাল্লিগ করার জন্য, আপনার দিনের তাবলীগ করার জন্য, আপনার দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তারা যেভাবে আপনার দিনের জন্য শহীদ ছিল, রাতের অন্ধকারে কিছু কুলাঙ্গার পাপিষ্টের দল নির্মমভাবে তাদেরকে, আমাদের হাতে অস্ত্র নাই, আপনার শক্তি দ্বারা ওদেরকে নির্মূল করে দেন। রব্বানির সাথীরা আমাদের দেশ থেকে সুন্দর চলাদের মিছিলে সাহায্য করেছেন, তাদেরকে আপনি কবুল করুন এবং আমরা এই মিছিলে